ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। ও রাসূল, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করেন বিল হক, সততার সাথে, সত্যের সাথে আলোচনা করে। তাহলে যে কোনো ঘটনা বলতে বলে সেটা যতটুকু কোরআন হাদিসের মধ্যে রয়েছে ততটুকুই বলতে হবে, বাড়িয়ে বলার সুযোগ নাই, কমিয়ে কিছু বলার সুযোগ নাই। যতটুকু আছে, যেভাবে আছে সেভাবেই বলতে হবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তিনাদের মাধ্যমে মানবকুলের সূচনা হয়েছে। আদম আলাইহিস সালামের জামানায় এমন নিয়ম ছিল, জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নিত। আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন, প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে, এভাবে ক্রসিং সিস্টেম করে দিলে যে এক জোড়ায় যে দুজন দুনিয়াতে এসেছে তারা পরস্পর ভাই বোন, আর আগের জোড়া পরের জোড়া তারা ভাই বোন হিসাবে গণ্য নয়। তাদেরকে আল্লাহ তাআলা ক্রসিং সিস্টেমে বিয়ে করার জন্য নির্দেশ দিলেন। যখন আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমাদের মধ্যে ক্রসিং সিস্টেম করে বিবাহ দেওয়ার জন্য। এবার কাবিল একটু রেগে যায়, কাবিল এটা মেনে নিতে চায় না, কারণ কাবিলের সাথে যে মেয়েটি দুনিয়া এসেছিল সে ছিল একটু বেশি সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটি দুনিয়া এসেছে সে ছিল তার চাইতে একটু কম সুন্দরী। এখন কাবিল বলতেছে, না, এটা আমি মানি না, কোনোভাবেই এটা আমি মানি না। মায়ের গর্ভের মধ্যে যে আমার সাথে ছিল আমি তাকে বিয়ে করব, আমি তাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন, কি করবেন কি করবেন, সন্তানদেরকে বোঝাতে পারতেছেন না, কাবিলকে বোঝানো যাচ্ছে না। এবার আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইদ করবা কুরবানান, আল্লাহ তাআলা বললেন তাদের দুইজনকে কুরবানি করতে বলো। সুবহানাল্লাহ, দুইজনকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সে যে সুন্দর মেয়েটি রয়েছে তাকে সে বিয়ে করবে। এবার হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করার জন্য প্রস্তুত হলো। হাবিল ছিল রাখাল, তিনি এরকম কিছু পশু লালন পালন করতেন। তিনি পশু সমূহ থেকে সুন্দর সবচাইতে উৎকৃষ্ট মানের যে পশুটি ছিল সেই পশুটিকে তিনি কোরবানি করার জন্য প্রস্তুত করলেন। সুবহানাল্লাহ, সবচাইতে যেটা সুন্দর সেটাকে কোরবানি দিবেন। অপরদিকে কাবিল ছিল কৃষক, কাবিল চাষবাস করত, চাষবাস করা যে ফসল ছিল ফসল সমূহ থেকে বাছাই করে যাচাই করে একেবারে নষ্ট পচা ফসলগুলো সে কোরবানি করার জন্য দিল। আছে কিনা বলে? আমাদের সমাজে আছে, মসজিদের ধান দিব, চিটা একেবারে যেগুলো ময়লা, যেগুলো আর চলে না সেগুলো দিয়ে দেয়। মসজিদের মধ্যে টাকা দিবে, এমন টাকা দেয় যে টাকা কোনো দোকানদার দেয় না, ওই টাকা একজন নেয়, তিনি হচ্ছেন আল্লাহ, ওই টাকা আল্লাহর ঘরে চালিয়ে দেয়। দেয় কিনা বলে? দেয় কিনা? হাবিল তার পশু সমূহ থেকে সবচাইতে সুন্দর যে পশুটি ছিল, সবচাইতে বড় যে পশুটি ছিল সেটিকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন।
অপরদিকে কাবিল তার যত ফসল ছিল ফসল সমূহ থেকে যাচাই বাছাই করে পচা নোংরা ময়লা ফসলগুলো কোরবানি করার জন্য দিলে। এবার দুজনেই কোরবানি করার জন্য পাহাড়ের উপরে রেখে আসলেন। একজনে কি রাখল? তার পশু, আরেকজনে রাখল কি? তার ফসল। তখনকার সময় সিস্টেম ছিল, আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছে, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে এক টুকরো আগুনের লেলিহান সে তার কোরবানি কিন্তু সেই যে বস্তুটি সে রাখবে সেটিকে জ্বালিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা দুজনের কোরবানি করা বস্তুর মধ্য থেকে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, হাবিলের পশুকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন যার কোরবানি কবুল করে নাই কাবিলের, সে কি বলতেছে? সে বলতেছে এ ভাই শোনো, প্রয়োজনে আমি তোমাকে হত্যা করব, তবু আমি রায় মানব না। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, ধমক দিলেন। হাবিল বড়ই শান্তশীতল মানুষ, সে সে বলে ভাই শোনো, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র যারা তাকওয়াবান মুত্তাকিন পরহেজগার তাদের কোরবানি কবুল করে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমরা যারা কোরবানি করব, যে অনেকে আছে অনেক বড় অনেক গরু, এরকম বিভিন্ন কোরবানির সময় গতবারও বিভিন্ন গরুর নাম দেওয়া হয়, কালা পাঠা, এরকম বিভিন্ন ধরনের নাম দেওয়া হয় না? নাম ডাকার জন্য যদি কোরবানি করে, সেই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু আপনি যদি খালিস নিয়তে, আপনি যদি ছোট পশু কোরবানি করেন, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার কোরবানি কবুল করবে। নিয়ত সহি থাকতে হবে, সহি না থাকলে সেই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর হাবিল বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো। হাবিল বলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলেছেন। তুই যদি আমাকে মারতে চাস, আমি তোরে মারতাম না। তুই আমারে মার, আমি তোরে কি মারতাম না। এখান থেকে শিক্ষা, আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আমার উপর যদি কেউ অন্যায়ভাবে জুলুম করতে আসে, আমি বলবো ভাই তুমি যাই করো, আমি কিছু করবো না। কি বলেন? আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, এই শিক্ষাই দিয়েছেন। যদি আপনার উপর কেউ চড়াও হয়ে লাগতে আসে, আপনি যদি বলেন ভাই তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো না, তাহলে সে কি আর কঠোর হবে? কি বলেন? অনেকটা সহজ হবে না? কিন্তু আমরা কি করি, বেটা গায়ে হাত দিস, শুধু কেবল তুই আমার সিনস, কি বলেন? আমরা এরকম বলি না, তুই আমার সিনস, শুধু গায়ে হাত দে, আর একটু সামনে আগা। আমরা আপনাকে উত্তেজিত করে দিই, যার কারণে কি হয়, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অথচ কত সুন্দরভাবে হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ। এরপর হাবিল বলে আমি চাই তুমি আমাকে হত্যা করে আমার পাপ এবং তোমার পাপ সমূহ নিয়ে তুমি সোজা জাহান্নামে চলে যাও। আমি চাই তুমি আমাকে হত্যা করো, আমার পাপগুলো তুমি নিয়ে যাও এবং তোমার পাপ সহ দুজনের পাপগুলো নিয়ে তুমি জাহান্নামে চলে যাও।
কি সুন্দর কথা বুঝাইতেছে যে ভাই আমার মারলে আমার পাপও তোর গায়ে যাবে, তোর পাপ তো আছে, সব তুলে নিয়ে তুই জাহান্নামে যাওয়া যাবে। কিন্তু হাবিল যতই বোঝায়, কাবিল এত রাগান্বিত হলো, কাবিলের অন্তরের মধ্যে শয়তান প্রচারণা দিয়ে এরকম তাকে উৎসাহিত করলো যে তোর ভাইকে হত্যা কর। এখান থেকে বোঝা যায় যখন মানুষ রাগান্বিত হয় তখন শয়তান মানুষকে আরো প্ররোচনা দেয় যে আরো উত্তেজিত হও, আরো গরম হও। দেখেন না, অনেক জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীর কত মহাব্বত, সামান্য কথাবার্তা তর্ক বিতর্ক হয়ে তালাক দিয়ে দেয় না? শয়তান তখন কি করে? মাথার গরম করে দেয়, বলে যা বাদ দিয়া দে। আরে শয়তান বিভিন্ন ধরনের প্রশ্রয় দেয়। পরে কি করে? আসে হুজুরদের কাছে, আর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, ভুল করে ফেলছি। এই জন্য রাগকে কন্ট্রোল করা চাই। রাগের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ আসলে যদি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, দেখবেন রাগ কমে যাবে। একান্ত বেশি রাগ আসলে খোলা মাঠে আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আপনার রাগ আসতেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে হত্যা করে এবার কাবিল একটু চিন্তায় পড়ে গেল। মানুষ ভুল করার পরে বুঝে যায় ভুল করে ফেলছে। এবার বলে হাই কি করলাম, আফসোস, আমার ভাইকে বুঝি আমি মেরে ফেললাম। এখন ভাইয়ের জন্য আফসোস করতেছে। এরপর চিন্তা করলো, বাবা যদি জানতে পারে আমি আমার ভাইকে হত্যা করেছি, বাবা আমার উপর কঠিন শাস্তি প্রয়োগ করবে। এখন চিন্তা করতে লাগলো ভাইকে কি করব কি করব। পৃথিবীর মধ্যে এই সর্বপ্রথম খুন হয়, এই সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। সেই পাপটা হচ্ছে কি নিয়ে? হিংসা, নারী। কি বলে? পৃথিবীর মধ্যে প্রথম যে পাপ হয় সেই পাপটা ছিল হিংসা। এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের হিংসা। শুধু পৃথিবীর মধ্যে নয়, আসমানের মধ্যেও সর্বপ্রথম এই কাজটি সংঘটিত হয়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলল, যাও আমার আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলেও ইবলিস সিজদা করে নাই। সে কি বলল? সে বলল, আনা খায়রুম মিন, আমি তো তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানিয়েছে আল্লাহ তাআলা মাটি দিয়ে। সে বলল, মাটি থেকে আগুনের দাম বেশি। মাটি সবসময় নিচের দিকে যায়, আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যায়। সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো না। আসমানের মধ্যে প্রথম যে অপরাধ হিংসা, জমিনের মধ্যে প্রথম যে অপরাধ হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এমন একটা অবস্থা, নেক আমল সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। হিংসা এমন একটা জিনিস যে আপনার সমস্ত নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এবার ভাইকে কি করবে? আল্লাহ তাআলা দুইটা কাক পাঠালেন। একটা মৃত কাককে, আরেকটা কাক জীবিত কাক, ঠোঁট দিয়ে এরকম মাটি খুঁড়ে মাটির মধ্যে ঢুকিয়ে দিল। এবার কাবিল বুঝতে পারলো হাবিল তো সে এরকম মাটি খুঁড়ে মাটির মধ্যে দাফন করে দিল।